नमस्कार प्रिय बंधुरा आमी आपनादेर बंधु सुभाषिस और आपनारा देखें बंधु बांगला यूट्यूब चैनल। बंधुरा पश्चिमबंगे चाकरी प्रार्थीदेर जन्य रयेछे एकटी बड़ो खुशिर खबर। कर्मी नियोगेर बिज्ञप्ति प्रकाशित हयेछे। कोनो रकम परीक्षा छाड़ा राज्येर बांगला सहायता केंद्रे कर्मी नियोगेर बिज्ञप्ति प्रकाशित हयेछे। बंधुरा जे सब प्रार्थीरा कम समये चाकरी खोज करछेन तादेर जन्य एटा अनेक भालो चाकरी। এই পোস্ট মোট 9 ধরনের কর্মী নিয়োগ করা হবে। সেই সকল পদে চাকরি পাওয়ার কর্মপ্রার্থীদের প্রতি মাসে একটি ভালো টাকার মাইনে দেওয়া হবে। বন্ধুরা নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। এই পোস্টের জন্য আবেদনের জন্য নতুনতম যোগ্যতা কত রয়েছে, বয়স সীমা কি আছে, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো। বন্ধুরা তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে দেবেন। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা আমি অফিসিয়াল নোটিশে এসে গেছি। আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিই কি আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য কি পদ্ধতি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অল ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার ওয়ান অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অনলি ইমেল আইডি। তো বন্ধুরা এই যে ইমেল আইডিটা দেওয়া আছে সেই ইমেল আইডির মাধ্যমে আপনাদেরকে সেন্ড করতে হবে আপনার ডকুমেন্ট। তো আপনাকে একটা পিডিএফ বানাতে হবে। বন্ধুরা একটা অ্যাপ্লিকেশন A4 মাপের অ্যাপ্লিকেশন রয়েছে, ওই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে পুরো ফর্মটি ফিল করে নিয়ে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। তার সঙ্গে আপনাকে অ্যাটাচ করে নিয়ে পিডিএফ বানিয়ে নিয়ে আপনাকে এই ইমেলের মাধ্যমে আপনাকে সেন্ড করতে হবে। শুধুমাত্র আপনি ইমেলের মাধ্যমে আপনারা সেন্ড করতে পারবেন ডকুমেন্টটা। আর আপনাদের কোনো ফি লাগছে না বন্ধুরা। এই পোস্টের জন্য আপনাদেরকে আবেদন করার জন্য আপনাদের কোনো ফি লাগছে না। আপনারা শুধুমাত্র ইমেলের মাধ্যমে আবেদন করতে পারছেন। বাই পোস্ট বা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন না। আপনারা শুধুমাত্র এই ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি 2 নম্বরে দ্য ডেট অফ ফুলফিলিং দ্য এলিজিবল ক্যান্ডিডেটস এভরি রেসপেক্ট শ্যাল বি দ্য অন 1 মার্চ 2024। তো বন্ধুরা 1 মার্চ 2024 মধ্যে আপনাদের এজ এবং কোয়ালিফিকেশন দেখবে। বন্ধুরা এই 1 মার্চ 2024 মধ্যে আপনাদের থাকতে হবে এবং এজটা দেখানো হবে, এটাই বলা হয়েছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন দ্য প্রিসক্রাইবড কোয়ালিফিকেশন মিনিমাম মোর পজিশন দ্য সেম ডাজ নট ক্যান্ডিডেট কল সিলেকশন প্রসেস ইন্টারভিউ ইটিসি। তো বন্ধুরা আপনাদের কোনো রিটেন টেস্ট দিতে হবে না, আপনাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। তো বন্ধুরা আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে এবং সবকে ডাকানো হবে না ইন্টারভিউর মাধ্যমে। যাদের কোয়ালিটি আছে এবং কোয়ালিফিকেশন ঠিক আছে, যাদের মার্কস বেশি রয়েছে তাদেরকেই ইন্টারভিউতে ডাকানো হবে। তো এইটা আপনারা ধ্যান রাখবেন বন্ধুরা, সবাইকে ডাকা হচ্ছে না। যাদের ভালো আছে রেজাল্ট তাদেরকেই ইন্টারভিউতে ডাকানো হবে, সিলেক্ট প্রার্থীকে ডাকানো হচ্ছে। নেক্সট আপনারা দেখিয়ে দিই আপনাদেরকে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন 8 নম্বরে ক্যান্ডিডেটস ইফ কোল্ড সিলেকশন প্রসেস ইন্টারভিউ শুড অ্যাটেন্ড দেয়ার ওয়ান এক্সপেন্স। তো এইখানে বলানো হয়েছে কি আপনাদের ইন্টারভিউ যখন যাবেন বন্ধুরা সেই তখন আপনাদের নিজ খরচে আপনাদেরকে ইন্টারভিউ লোকেশনে যেতে হবে, আপনাদেরকে নিজের খরচে যেতে হবে, কোনো কোম্পানি দেওয়া হবে না, কোনো এইখান থেকে আপনাদেরকে ইন্টারভিউর কোনো আপনাদেরকে খরচ দেবে না, আপনাদের নিজের খরচে আপনাদেরকে সেন্টারে পৌঁছিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন 10 নম্বরে কি অল ইভেন্টস আপডেট সিলেকশন প্রসেস ওয়ার্ল্ড মেড অ্যাভেলেবল কোম্পানি ওয়েবসাইট মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং আপনাদেরকে বলে দিই কল লেটার যেটা সিলেকশন প্রসেস আছে ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে ইন্টারভিউ যেটা হবে সেইটা কল লেটারটা আপনাদেরকে দেবে, সেটা ইমেলে শুধুমাত্র দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা যে ইমেলে অ্যাড্রেসটি
পাঠাবেন সেই ইমেলেই আপনাদেরকে সেন্ড করানো হবে অ্যাডমিট কার্ডটা। ওই অ্যাডমিট কার্ডটা আপনাদেরকে নিয়ে যেতে হবে সেন্ট্রালে এবং ইন্টারভিউ হবে আপনাদের ওই অ্যাডমিট কার্ডের দ্বারা। তো আপনাদেরকে বৈধ ইমেল আইডি মাধ্যমে আপনাদেরকে সেন্ড করতে হবে এবং আপনাদের যেটা চালু আছে ইমেল আইডিটা সেই ইমেল আইডির মাধ্যমে আপনি সেন্ড করবেন। ওই ইমেল আইডিয়ে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা পাঠানো হবে বন্ধুরা। তো ইমেল আইডি মাস্ট আপনাদেরকে দিতে হবে এবং ফোন নম্বরটা আপনাদের সঠিক দিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট যেটা রয়েছে বন্ধুরা, সেটা 15/4/2024 12টার মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো আপনাদেরকে একটা গাইড করব যে আপনারা 15/4/2024 মধ্যে আপনাদেরকে বলানো হয়েছে, কিন্তু আপনারা 10-11 তারিখের ভিতরে আপনারা অ্যাপ্লিকেশনটা করে দিন। কারণ বন্ধুরা 15 তারিখ বলা হয়েছে, আপনাদের যত জলদি করতে পারবেন তত জলদি আপনাদের ভালো হবে বন্ধুরা। তার জন্য আপনারা 15/4/2024 ভিতরে আপনারা আবেদন করতে পারছেন। এর আগেই যদি আপনারা করেন তা আরও ভালো হবে বন্ধুরা। মানে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটি, যেটা আপনাকে বলা হয়েছিল যে A4 সাইজের একটা ফর্ম আপনাদেরকে আপলোড করতে হবে ফুলফিল করে নিয়ে। তো আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের কিভাবে ফুলফিল করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ফটো লাগছে আপনাদের, এবং এইখানে আপনাকে ব্লক লেটারে আপনার নামটা দিতে হবে বন্ধুরা। নামটা দেওয়ার বাদে আপনাকে নেম অফ ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, যদি আপনি মহিলা হন তো হাজব্যান্ড নেম দেবেন, যদি আপনার বিবাহিত হয় তো হাজব্যান্ড নেম দেবেন বন্ধুরা। আর যদি আপনার পিতা আছেন তো আপনার পিতা ছেলে হলে পিতার নাম দিবেন। ডেট অফ বার্থ আপনি দিবেন এখানে মেনশন করে, জেন্ডার ফিমেল ইয়া মেল আপনি এখানে দিতে পাচ্ছেন। ন্যাশনালিটি আপনি দিবেন, ডোমিসাইল আপনি এখানে দিবেন, রিজিয়নটা আপনি এখানে পেস্ট করে দিবেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন 8 নম্বরে কাস্ট আপনার দিতে হবে, SC ST OBC হলে আপনি দিবেন বন্ধুরা। 9th ডে দেখতে পাচ্ছেন ন্যাচুরাল স্পেল অ্যাবিলিটি, যদি আপনার অ্যাবিলিটি আছে তো আপনি এখানে পেস্ট করছেন। এবং এইখানে আপনি দেখছেন নেম অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড অ্যাড্রেস ইফ এমপ্লয়েড, যদি আপনি কোনো কাজে এমপ্লয়মেন্ট আছে আগে থেকে তো আপনি এইখানে এস করে নিয়ে আপনার এমপ্লয়মেন্টটা দিবেন বন্ধুরা। এইখানে আপনি পোস্টের অ্যাড্রেস কমিউনিকেশন, আপনার অ্যাড্রেসটা পুরো অ্যাড্রেসটি আপনি এখানে দিচ্ছেন। ইমেল অ্যাড্রেস এইখানে আপনি ধ্যান দিবেন কি আপনার ইমেলটা যেমন সঠিক হয় এবং যে ইমেলে আপনি পাঠাচ্ছেন সেই ইমেলটাও আপনার ওই ইমেলেই হয়। যেমন এইখানে আপনি মোবাইল নম্বরটা দিবেন, বৈধ মোবাইল নম্বর এবং ইমেলটি। এডুকেশন কোয়ালিফিকেশন হাই কোয়ালিফিকেশন ফার্স্ট, তো প্রথম থেকে আপনি সিরিয়াল আপনার যেটা কোয়ালিফিকেশন আছে আপনি দিতে পাচ্ছেন বন্ধুরা। বোর্ড আপনার কি ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেইটা ইউনিভার্সিটির নাম দিচ্ছেন, বোর্ডের নাম দিচ্ছেন, কাউন্সিলের নাম এবং পাসিং ডেটটা আপনি দিতে পাচ্ছেন। সাবজেক্ট টেকেনটা দিতে পাচ্ছেন, সাবজেক্ট কি রয়েছে, পার্সেন্টেজ বা গ্রেডটা আপনার যেটা আপনি দিতে পাচ্ছেন। তো এইভাবে আপনি ফিল করবেন বন্ধুরা। এমপ্লয়মেন্ট ডিটেলস, যদি আপনার এমপ্লয়মেন্ট করেন তো আপনার এমপ্লয়মেন্ট ডিটেলস দিবেন, না তো ছেড়ে দেবে এটা। তারপরে আপনি ডিসক্রিপশনে আপনি পার হয়ে নিয়ে আপনার সিগনেচারটা করে দেবেন, নামটা দিবেন, এখানে ডেটটা দিয়ে দেবেন। আজকে যে ডেটে আপনি সেন্ড করছেন সেই ডেটটা আপনি এখানে দিতে পাচ্ছেন বন্ধুরা। এবারে আপনাদেরকে পোস্টে কি নিয়োগ করা হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তো সবথেকে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন পজিশন জেনারেল ম্যানেজারের নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট থেকে। ভ্যাকেন্সি রয়েছে একটি মাত্র, শুধু ভ্যাকেন্সি রয়েছে এবং কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েশন কম্পিউটার সায়েন্সের সঙ্গে আপনার টেলিকম কমিউনিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজি MCA থেকে আপনাকে পাস করতে হবে। এবং আপনাদের যেটা পোস্ট রিপোর্টিং থাকবে বন্ধুরা সেটা CEO থাকবে এবং এজ যেটা চাওয়া হয়েছে 56 বছরের মধ্যে আপনাদের থাকতে হবে। 21 থেকে 56 বছরের মধ্যে আপনাদের থাকতে হবে। এবং আপনাদেরকে 2 নম্বর পজিশনটা বলে দিই, 2 নম্বর পজিশন যেটা থাকছে সেটা DY জেনারেল ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। পোস্ট যেটা রয়েছে সেটা একটি ভ্যাকেন্সি রয়েছে এবং কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে BE BTech MCA ইকুইভ্যালেন্ট থাকতে গেলে আপনাদের যোগ্যতা রয়েছে। এবং অথবা যদি আপনার পোস্ট গ্রাজুয়েট থাকে, পোস্ট গ্রাজুয়েট या ডিপ্লোমা যদি 2 বছরের ফুল টাইম থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এটার বয়স রয়েছে 52 বছর মিনিমাম আপনাদের থাকতে হচ্ছে, 21 থেকে 52 মধ্যে আপনাদের থাকতে হচ্ছে। প্রত্যেকটি আলাদা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আর প্রত্যেকটি ভ্যাকেন্সিও আলাদা রয়েছে বন্ধুরা। পজিশন দেখতে পাচ্ছেন 3 নম্বরে DY জেনারেল ম্যানেজার প্রজেক্টের নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি রয়েছে 2টো ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েশন আর কম্পিউটার সায়েন্সে আপনাদের থাকতে হচ্ছে। এবং আপনাদের যদি মিনিমাম
52 বছর থাকেন তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। নিচে আপনি দেখতে পাবেন পজিশন 4 এ আপনাদের দেখতে পাচ্ছেন ডিউটি ম্যানেজারে নিয়োগ করা হচ্ছে, যেটা একটি ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশনটা CA ICWA MBA থাকলে আপনারা আবেদন করতে পারছেন, এবং এজ যেটা চাওয়া হয়েছে মিনিমাম 45 বছরের মধ্যে আপনাদের থাকতে হচ্ছে। এবং 5 নম্বর পজিশনটা দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ ফাইন্যান্সিং অ্যাকাউন্টে নিয়োগ করা হচ্ছে, যেটা একটি পোস্ট রয়েছে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে MBA CA CMA থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এজ যেটা চাওয়া হয়েছে 35 বছরের মধ্যে হতে হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনাকে দেওয়া আছে বন্ধুরা 5A তে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ ফাইন্যান্সিং অ্যাকাউন্টে যেটা নিয়োগ করা হচ্ছে, সেটা একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন CA CMA MBA ফাইন্যান্সিয়াল থাকলে আপনি আবেদন করতে পারছেন। এজ লিমিটেডটা রয়েছে 35 বছরের মধ্যে আপনাদের হতে হচ্ছে। 6 নম্বর আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজার প্রজেক্টে নিয়োগ করা হচ্ছে, যেটা ভ্যাকেন্সি রয়েছে, দুটো ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন BA BE BTech MCA থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এজ লিমিটেডটা 50 বছরের মধ্যে থাকতে হচ্ছে, 21 থেকে 50 মধ্যে আপনাদের থাকতে হচ্ছে। 50 থাকলে আপনারা আবেদন করতে পারছেন না। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন 8 নম্বর পজিশনে যেটা নিয়োগ করা হচ্ছে এক্সিকিউটিভ প্রজেক্ট নিয়োগ করা হচ্ছে। পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম 35 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আর ভ্যাকেন্সি রয়েছে 3টি ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন থাকছে যে BE BTech MCA MSc কম্পিউটার সায়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এজ 35 বছরের মধ্যে থাকছে বন্ধুরা। এইখানে আপনি দেখতে পাচ্ছেন 9 পজিশন যেটা লাস্ট পজিশন। 9টি পজিশনে নিয়োগ করা হচ্ছে, 9টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এক্সিকিউটিভ নেটওয়ার্কে নিয়োগ করা হচ্ছে এবং এটির ভ্যাকেন্সি রয়েছে, দুটো ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। কোয়ালিফিকেশন BE BTech MCA MSc ইন কম্পিউটার সায়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন। মিনিমাম আপনাদের 35 বছরের মধ্যে আপনাদের থাকতে হচ্ছে। তো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো পজিশনে আপনি ফিল করতে পারছেন, এবং আপনাদেরকে ইমেলের মাধ্যমে ইমেল করতে হচ্ছে 15/4/2024 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। যদি আপনার ইচ্ছুক প্রার্থী তো আপনার অবশ্যই ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করুন, আর শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের চাকরিটা পেয়ে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের BSK দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি। আপনাদের কেমন লাগেছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমি এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।